উপস্থিত হয়েছি ইয়াকুব চাচার জমিতে। তো সবার আগে সমস্ত কৃষক বন্ধুকে সাই ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তার ব্যস্ততম শিডিউলের মধ্যে আমাদের যে সময় দিয়েছে, তো আমি কৃষক বন্ধুর নাম এবং মোবাইল নাম্বারটা একটু জেনে নিতে চাইছি। বাবু, আপনার নামটা বলুন। মোহাম্মদ ইয়াকুব মন্ডল। ফোন নাম্বার 9734382174। ধন্যবাদ। তো আজকে আমরা দক্ষিণ মথুরাপুর গ্রামে উপস্থিত হয়েছি। আমাদের যে কোম্পানি সিড টু সিড প্রোগ্রাম যে হারভেস্টিং, সেটার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি। তো এনার আজকে আমরা যেখানে পাওয়ার প্লাস এবং গ্রিন গোল্ড দেওয়া আছে এবং ফার্টিলাইজার 50% ডোজ কমিয়ে, এবং যেটা আর যে ওনার যেটা নর্মাল যে প্র্যাকটিস আছে ফার্টিলাইজার দিয়েছে কেমিক্যাল ফার্টিলাইজার, সেটার আমরা আজকে 1 বর্গ মিটার দুটো গাছের ভোজ তুলবো এবং পাশাপাশি আমরা দেখব যে ফার্টিলাইজার 50% কম দিয়ে তার প্রোডাকশনের কি এসছে, এবং সমস্ত কৃষক বন্ধুকে আমরা দেখানোর চেষ্টা করব যেখানে ফার্টিলাইজার 50% কম দিয়েছে আর যে প্লটে যেখানে আমরা সাই পাওয়ার প্লাস এবং গ্রিন গোল্ড দিইনি, শুধুমাত্র কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া হয়েছে, তার প্রোডাকশন এবং শীষের দৈর্ঘ্য, শীষের ওজন ডিটেলসে আমরা সমস্ত কিছু আজকে করার জন্য উপস্থিত হয়েছি। তো আমরা এবার শুরু করব যে 1 বর্গ মিটার বাই 1 বর্গ মিটার ধানটা কাটবো যেখানে সাই পাওয়ার প্লাস এবং গ্রিন গোল্ড দেওয়া হয়েছে, আর যে জমিতে শুধুমাত্র উনি ফার্টিলাইজার ব্যবহার করেছেন। আমরা যেখানে সাই পাওয়ার প্লাস এবং গ্রিন গোল্ড দেওয়া আছে, এখান থেকে আমরা 1 বর্গ মিটার ধানের গোছ তুলবো। আমরা 1 বর্গ মিটারে মাপছি এবার। যেখানে 1000 সাই পাওয়ার প্লাস এবং গ্রিন গোল্ড দেওয়া রয়েছে, তার ওজনটা করি হয়েছে সে তার 1000 আমরা ধান ওয়েট করছি ওয়েট মেশিনে। 28 গ্রাম এসছে। ওয়েটটা দেখবেন, ওয়েটের এটা দেখবেন, এটা কাছে না। আর যেখানে আমাদের পাওয়ার প্লাস এবং গ্রিন গোল্ড দেওয়া নেই, নর্মাল ফার্মার প্র্যাকটিস যে ফার্টিলাইজার দেওয়া হয়েছে, সেই 1000 ধানের ওয়েট আমরা করছি। 22 গ্রাম আসছে। 28 গ্রাম আর 22 গ্রাম। 28 গ্রাম আর 22 গ্রাম আসছে। 6 গ্রামের ডিফারেন্স। 6 গ্রাম আমরা 1000 ধানের প্রতি 6 গ্রামের ডিফারেন্স আমরা পেলাম। এবার আমরা শীষের দৈর্ঘ্যটা আমরা মেপে নিতে চাইছি। শীষের দৈর্ঘ্য কত এসছে? তো যেখানে পাওয়ার প্লাস দেওয়া ছিল তার সেই শীষের দৈর্ঘ্য এসছে 11.3 ইঞ্চি। ফার্টিলাইজার দেওয়া আছে, সেই শীষের আমরা দৈর্ঘ্যটা মাপছি। আর যেখানে পাওয়ার প্লাস গ্রিন গোল্ড দেওয়া নেই, শুধু ফার্টিলাইজার, সেখানে শীষের দৈর্ঘ্য এসছে 10 ইঞ্চি। বলুন, এই যে আমাদের ধানের এবার আমরা ঝাড়াই করে দেখব, আপনার কি মনে হচ্ছে? আমরা যে ফার্টিলাইজার এখানে 50% কমানো হয়েছিল, আর ওখানে আপনি আপনার মতো সার দিয়েছিলেন, তাই তো? তো ফলন যে সার কমানে যে ফলন বাড়ানো যায়, কি আপনি বুঝতে পারছেন? কি মনে হচ্ছে? বুঝতে পারছি। কি ভালো লাগছে না কি মনে হচ্ছে? ফলনে ভালো লাগছে। ফলনে ডিফারেন্স আসবে? হ্যাঁ, ডিফারেন্স আসবে। একটা শীষ একটু ওজন করে নিচ্ছি আমরা। পাওয়ার প্লাস দেওয়া এবং গ্রিন গোল্ড দেওয়া, এই শীষটাকে একটা ওজন করি। যেখানে পাওয়ার প্লাস দেওয়া, যেটা পাওয়ার প্লাস দেওয়া আছে, সেই শীষের আমরা ওজনটা করে নিচ্ছি। কত আসছে দেখি। 6 গ্রাম। 6 গ্রাম আসছে। আর যেখানে পাওয়ার প্লাস দেওয়া নেই, সেই শীষের ওজনটা একবার আমরা দেখে নিতে চাইছি। 4 গ্রাম। 4 গ্রাম এসছে। 6 গ্রাম এবং 4 গ্রামের ডিফারেন্স, 2 গ্রামের ডিফারেন্স আসছে একটা শীষে। এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেবো কতটা আপনার প্রোডাকশন বাড়লো যেখানে দেওয়া এবং না দেওয়ার মধ্যে। তো ধানটা ঝাড়াই করা হচ্ছে। ধানটা ঝাড়াই করার পর আমি বলে দেবো। টিটের ধান যেখানে পাওয়ার প্লাস এবং গ্রিন গোল্ড দেওয়া আছে, সেটার আমি ওজন করছি। 287 গ্রাম এসছে। গ্রিন গোল্ড দেওয়া নেই, নর্মাল ফার্টিলাইজার ফার্মার প্র্যাকটিস, তার ওজনটা করি।
সেখানে এসছে 218 গ্রাম। এখানে আমাদের পাওয়ার প্লাস দেওয়া ছিল, সেই খড়ের ওজনটা করছি 620 গ্রাম এসছে। 620, এমনি ক্লোজ করুন এটা, 620 গ্রাম। আর যেখানে পাওয়ার প্লাস দেওয়া নেই সেই খড়টা আমরা ওজন করি। যেখানে পাওয়ার প্লাস দেওয়া নেই সেই খড়ের ওজন হচ্ছে 444 গ্রাম। তাহলে আজকে আমরা যে হারভেস্টিং করলাম, যেখানে 5 কাঠি চাচা যেখানে দেওয়া ছিল আমরা এখানে 16টা পেলাম। আর যেখানে আমাদের আপনি নর্মাল যে ফার্টিলাইজার দিয়েছিলেন হ্যাঁ সেখানে এসছে আমাদের 14টা, তাই তো? 14টা। আচ্ছা, আর শীষের দৈর্ঘ্য যেখানে আমাদের পাওয়ার প্লাস দেওয়া ছিল 11.3 এসছে, আর যেখানে দেওয়া ছিল না আপনার 10 সেন্টিমিটার এসছে। তাহলে এখানে আমরা যেটা ফলনের যে ডিফারেন্স যেটা পাচ্ছি, যেটা আমরা এক বর্গ মিটারে ওজন করলাম, যেখানে এসছে আমাদের পাওয়ার প্লাস এবং গ্রিন গোল্ড দেওয়া 287 গ্রাম, আর যেখানে দেওয়া নেই সেখানে পেলাম আমরা 218 গ্রাম, তাই তো? হ্যাঁ। তাহলে বিঘা প্রতি আমরা যদি এটাকে বলি, এইটা যেখানে পাওয়ার প্লাস এবং গ্রিন গোল্ড দেওয়া আছে এবং ফার্টিলাইজার 50% কম দিয়েও আপনার এখানে 12 বস্তা মতো আসছে। আর যেখানে আমাদের আপনি এমনি নর্মাল যে ফার্টিলাইজার দিয়েছেন সেখানে যদি আমরা হিসাব করি 9.5 বস্তা মতো আসছে। তাহলে মোটামুটি আমাদের বস্তা হিসাবে আপনার 2.5 বস্তা মতো ধান আপনি বেশি পেলেন, তাই তো? তাহলে আপনার কি মনে হচ্ছে এটা আগামী দিনে সমস্ত কৃষক কি ব্যবহার করলে উপকার পাবে কি পাবে না? হ্যাঁ, উপকার হবে। তাহলে সার যে কম দিয়ে ফলন বাড়া যায় মনে হচ্ছে, বিশ্বাস করছেন? হ্যাঁ। আপনি কি ভাবছেন? সুজয় মেসো, আপনার বলুন, আপনার কি বক্তব্য? একটু দাদাকে ক্লোজলি নাও। কি মনে হচ্ছে? আগামী দিনে এই ফার্টিলাইজার বাদে যদি আমরা চাষ করি, আমরা চাষে উন্নতি হবে এবং ফসল ভালো পাবো আশা করছি। আচ্ছা, তাহলে ফার্টিলাইজার কম দিয়েও আপনার ফলন বাড়াতে পারলাম তো? হ্যাঁ পারলাম, হ্যাঁ তো খুশি আছেন তো সবাই? হ্যাঁ খুশি আছি। ধন্যবাদ।